আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজ আমি সেই বাচ্চাদের কথা বলতেছি, যে বাচ্চারা ঘরে বসে না থেকে নিজেদের অধিকার রক্ষা করছে। আর আমি আজ আমি এমন বাচ্চা দুটি কথা বলতেছি, যে বাচ্চারা কখনো নিজেদের জীবন নিয়ে চিন্তা করে না। মানে দুই জেনারেশনের কথা বলতেছি। আমি দুটি জেনারেশনের কথা বলতেছি। একটা অনেক আগের জেনারেশন আর একটা এখনকার জেনারেশন। অনেক আগের জেনারেশন আর এখনকার জেনারেশন। আগের বাচ্চারা কি করতো আর এখনকার বাচ্চারা কি করে, আমি সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আগের বাচ্চারা কি করতো, নিজেদের অধিকার রক্ষা করতে ব্যস্ত থাকতো। কিভাবে নিজেদের অধিকার রক্ষা করতো সেটা নিয়ে ব্যস্ত থাকতো। আমি সেই বাচ্চারাও তো বলতেছি, যে বিমান আকাশ মুখা উঠছে আর নিচে সে বসে আছে। আমি সেই বাচ্চারাও তো বলতেছি, যে অনেক কিছু ছেড়ে এসে এটা গুহার মধ্যে থাকতে পেরেছে। লাখ লাখ টাকা তো জায়গায় তুই সার্কেও নয়। লাদেন বিন ওসামা, যাকে আল কায়েদা সংগঠনের প্রধান হিসেবে চেনা যায়, আসলে ওনাকে বিভিন্ন বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন স্থানে, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম করে রাখা হয়েছে। আসলে উনি কি, উনি সেই লাদেন বিন ওসামা যার বাবা মক্কা শরীফের, মদিনা শরীফের খাদিমদের বেতন দিতেন। আমি সেই লাদেন বিন ওসামার কথা বলতেছি, যে লাদেন বিন ওসামা আফগানিস্তানের নিরীহ মুসলিমদের রক্ষা করছিলেন। আমি সেই লাদেন বিন ওসামার কথা বলতেছি। এমন না, আমি সেই মানুষদের কথা বলতেছি না যারা এখন কমিয়ে থাকে। আমি সেই ব্যক্তির কথা জানি, যে ব্যক্তির কথা আপনারা জানেন না। লাদেন বিন ওসামা রাহমাতুল্লাহ আলাইহি যখন আফগানিস্তান ভিজিট করেন, তখন প্রায় কয়দিন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করছেন। বর্তমান রাশিয়া আফগানিস্তানের পক্ষ হয়ে অনেক যুদ্ধ করছেন, অনেক কষ্ট করছেন, নিজে যুদ্ধ করছেন, অর্থ প্রদানও করছেন। আফগানিস্তানে যে সময় যুদ্ধ করেন উনি, তখন উনাকে এই আমেরিকা বলছে হিরো। একটা কথা বলে রাখি, আমেরিকা যতক্ষণ তোমার স্বার্থ আছে ততক্ষণ তুমি হিরো, যখন তুমি স্বার্থর মানে চলে যাবে তখন তুমি হয়ে যাবে আনহিরো, মানে জঙ্গি হয়ে যাবে। এইটাই। তো যখন লাদেন বিন ওসামা রহমতুল্লাহ আলাই আফগানিস্তান আসেন, আফগানিস্তান আসার পরে বহুদিন যুদ্ধ করছেন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে। পাকিস্তানে প্রশিক্ষণ দিত, পাকিস্তানের জায়গায়, আর আফগানিস্তানে গিয়ে যুদ্ধ করতো মুজাহিদ বাহিনী। তখন তখন তালেবানকে বলা হতো মুজাহিদ বাহিনী, আর এখন বলা হয় জঙ্গি যুক্তরাষ্ট্র। আহ, কি নাইস নাকি, নাইস না অনাইস? তবে এই লাদেন মিসরে যখন লাদেন মিসর যেমন এই জর্জান যুদ্ধ করেন, যখন উনি এই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেন, তখন তিনি হয়ে যান খারাপ, তখন তিনি হতেন জঙ্গি। আসলে তারাই ছিল আমাদের জন্য হিরো, তারাই ছিল আমাদের জন্য হিরো।
ফিলিস্তিনের জন্য মাত্রা আর কেউ নাই, সেই সাদ্দাম নাই, সেই মোহাম্মদ গাদ্দাফি নাই, সেই কিং হাসান নাই, আর কেউ। হয়ে গেছি আমরা একলা।